শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করতে হবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, 24-এর এই বিপ্লবের পরে যারা ছাত্রদের বিরুদ্ধে লাগবেন, ছাত্রলীগ যেভাবে বাংলার মাটি থেকে উধাও হয়ে গেছে, আপনাদের অস্তিত্ব ঠিক সেভাবে হারিয়ে যাবে। খালেদা জিয়া যিনি আজীবন আবাসহীন নেতৃত্ব দিয়েছেন, যিনি গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন, গণতন্ত্র রক্ষার জন্য তার জীবনটা শেষ করে দিয়েছেন, সেই খালেদা জিয়ার ছাত্র সংসদ আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্র সংসদ নির্বাচন বন্ধের জন্য পায়তারা করছে। সম্মানিত, আবার একটি তামাশার নির্বাচন করার জন্য 2026 সালে তারা প্রস্তুতি নিয়েছে। আর বাংলাদেশের কোন জনগণ এইরকম কোন ফ্যাসিস্ট নির্বাচন দেখতে চায় না। তারা এই সাক্ষী নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা এই নির্বাচনকে বন্ধ করেছে। এইরকম তারা আরো তামাশা শুরু করেছে। বাংলার জনগণ এরকম কোন তামাশা মেনে নেবে না। বিগত 5টি বিশ্ববিদ্যালয়ে একটি মহল যখন ভরাডুবি হয়েছে, এই ভরাডুবি সাকসুতেও হতো ইনশাআল্লাহ। এই ভয়কে যারা ভয়ে ভীত হয়ে হাইকোর্টে রিট করে এটাকে স্থগিত করেছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই, ছাত্র সমাজ যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, তারা ঠিক সেভাবে মাঠে নামার পূর্বেই ইন্টিরিয়ম সরকারকে আমরা আহ্বান জানাতে চাই, ছাত্রদের এই অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে। ছাত্রদের মৌলিক অধিকারকে তারা হরণ করেছিল। তারা ছাত্র সংসদ নির্বাচন দেয়নি, কিন্তু 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পূর্ণ হবে। কিন্তু যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে স্থগিত করার জন্য, বানচাল করার জন্য ছাত্রদল এমন কোন ষড়যন্ত্র তারা বাদ দেয়নি। তারা সকল চক্রান্ত করেছিল, কিন্তু তাদের সকল চক্রান্ত ব্যর্থ হয়েছে। ঠিক একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকেও বানচাল করার চিন্তাধারা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকেও তারা বানচাল করার চেষ্টা করেছিল, কিন্তু ছাত্র সমাজ তাদের এই কালো হাতকে ভেঙে দিয়েছে। চারটি বিশ্ববিদ্যালয়ে তাদের ধরাডুবির পর তারা ভেবেছিল তাদের দলের প্রধান যদি দেশে আসে তাহলে মনে হয় এবার ভোট ভালো হবে। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরেও দেখলো যে দলের প্রধান দেশে আসার পরেও ছাত্র সমাজ আমাদেরকে আর ভোট দিচ্ছে না। তার জন্য সর্বশেষ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে তারা বানচাল করার জন্য ইসির ভবনে গিয়ে মব সৃষ্টি করে তারা এই ছাত্র সংসদ নির্বাচনকে স্থগিত করেছে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ছাত্রদের মৌলিক অধিকারকে হরণ করার কারণে তাদের জায়গায় দেশে হয়নি। ঠিক আপনারা 5ই আগস্টের পর ছাত্রদের মৌলিক অধিকার হরণ করা শুরু করেছেন। আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা ছাত্রদের মৌলিক অধিকার হরণ করতে আসেন না। যদি মৌলিক অধিকার হরণ করতে আসেন তাহলে আওয়ামী লীগ যেভাবে দেশ ছাড়া হয়েছে আপনাদেরকেও ঠিক এভাবে দেশ ছাড়া হতে হবে।